এবছর কি গরু গুচ্ছ কিনিবি, গরু গুচ্ছটাও দিয়ে গেলে তো অন ধরিব। হা দেখে এই যে কোরবানা থেকে হাইন ভারি আর আল্লাহ হা পাইলে আগামী কোরবানা থাইম দেরি। আর রমজান তো একবারে হইলাম, ব্যবসা বাণিজ্য থাইলে না রমজান গাড়িব, ব্যবসা বাণিজ্য না থাইলে রমজান কেন গাড়িব? কত টিয়া লাগবে তো রমজান গাড়িতে হইলে, টিয়া ছাড়া করিতে পারিবে না। স্কুল কলেজ বন্ধ দিচ্ছে 40 দিনের, স্বাভাবিক মানুষ আমরা রিক্সা ড্রাইভার যেখানে আছে বেকিন এখন অসহায় অবস্থা আছে আর অন্যরকম ভাই দেশের যে পরিস্থিতি হামে 500 অবস্থা অন্যদের দিল্লে ভাই ইনকাম 500 ইবগো চট্টগ্রামের গান হইলো ইয়েন কিন্তু বাস্তব। আর আজিয়ে যাইনম এই রমজানত খেটে খাওয়া মানুষের জীবন ক্যান্সলেন, তারা এই রমজান কতটুক স্বাচ্ছন্দ্য বোধ করি তারা উপভোগ করিতে পারেন। কোরবান দিয়ে এই যে বাইয়ালা দিয়ে এই যে পাহাড় আর কিনে রাখাই না পারে এ পর্যন্ত এই রিক্সা চালাই আর গরু গোস্ত কিনে খাইতাম সম্ভব না হবা আজি মানে গোড়া রোজা রেখে তো মনে করে এখন যাই দে বাসা বিস্তার করি ফেললাই এদূর আর কি এও মনে করে আল্লাহ রহমতে যদি এদূর বাহাত যেতে পারি তাহলে মনে বাহাত বিস্তার করি তার ফোয়া লাগিয়ে রে হস্ত তো করা পারিবি, হস্ত না করলে আল্লাহর মন পাইম না রা, আল্লাহর মন পাওয়া বললে রোজা রাখা পারিব, মিন্নত করা পারিব। তাহলে ফ্যামিলিরও মন পাইলাম, আল্লাহরও মন পাইলাম, দুইয়ান জিনিস আমার পাইলাম আর কি। একখানা না মনে করো ডাক্তার ইউনিভার্সিটি যে হিসাবে জিনিসের দাম হমারায় গিয়ে ও সরকার নয় রে এখন বর্তমানে আর বিএমপি সরকারের তন একই আরো সমাধান উচিত যে জনগণে ভালোবাসি আর ভোট দিয়ে দেয়, আর নয় ভোট যদি নয় তাহলে জমাতে যেতে গই। এখন এই হিসাবে কি ও তন ব্যাগ কিছুর দাম হমাই ফেলাম পড়িব, তাহলে জনগণ কি ওরে আগামীতে আবার নির্বাচিত করে দিব দেয়। আর যদি পুনরায় যদি তাই থেকে বেগিন তাহলে হন ফায়দা নহব, তাহলে দল আবার বদলে দেবে কই ইলে আর লাভ ন তো। রিক্সা হলো টেলাগাড়ি হলো দিল মজুর বেগুনের ফাওয়াল বিএমপির, কিন্তু বিএমপি ফাওয়াল হলে কি যদি জনগণের লাভ নয় আর মতো সাধারণ মানুষের লাভ নয় তাহলে আর বিএমপি দিয়ে কিরকম আর তো দেশত সরকার বদল করা হচ্ছে কষ্ট হয়ে যায় মামা। ইত্যাদির সময় কোনো বড়া সব সময় পাওয়া যায় না মামা। সকালে আসছি আমরা 5টা 5:30 বাজে বাসায় অনা দেবো। জিনিসপত্রের দাম তো এমনি ইত্যাদি সব কিনি না, এমনি কাঁচা বাজারের জিনিসপত্র কত দাম বাড়ছে, মরিচ টরিচ আলু টালু এগুলা। রমজানটা যাচ্ছে ভালোই, কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। সকালে বারোই, ইফতারের আগে যাই, রাত্রে আবার ইফতারের পরে মনে চাইলে বারোই, নাই তো ঘরে থাকি আর কি। জিনিসপত্র দাম বলতে মোটামুটি কোনো বেশিও না আবার কমও না, কিন্তু আমাদের মতন মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। শুধু আলুটার দাম কম আছে, আর গুলো সবগুলোই দাম। এখন তো বাজে আর গরিব মানুষ হলো তো এখন এই রমজান যে দামে হাইতে এখন এই দাম এখন নজর বুঝতেও না। কারণ সারাদিন বারো ইলে 8টার মধ্যে 12 মারিলেও আর তো 500 আমার তো হস্ট আর দেশের যে দাম জিনিসপত্রের দাম গাড়ির জাম হলে আর 12 মারি না পারি আর হস্ট চলতো হস্টর। এবছর কি গরু গুচ্ছ কিনিবি, গরু গুচ্ছটাও দিয়ে গেলে তো অন ধরিব। হা দেখে এই যে কোরবানা থেকে হাইন ভারি আর আল্লাহ হা পাইলে আগামী কোরবানা থাইম দেরি। অন্য জিনিসপত্র চলুর দাম বেশি, চিনির দাম বেশি, আগত বেশি জিনিসপাতি দিতে এখন জিনিসপাতি কেউ নদে এখন যারা হামাই তারা এখন নেই। আর ওই 8টা বাজে যাই এখন যাই 8টা বাজি করে কেউ তাতে ইনকাম হলে গাড়ি চলাম দেখেন আগের ইনকাম নেই। এখন ডেটিং করিবে করে মিস্ত্রি হর এখন মানি নতা কেড়ে বহুত কষ্ট, প্রচুর কষ্ট, 500 ফিটে মতো। আর সরকারে যদি আর গোপাতে দেয় যখন কিছু সংসারে যদি কিছু দেয় তাহলে তারা শুকিয়ে জিনিসপত্রের দাম হইলে ধরেন দেশের দাম দত্তর কিন্তু যদি জিনিস যদি কন্ট্রোলের ভিতরে থাকে তাহলে আর আগের দুই সুস্থভাবে চলিতে দিন। বছরের ব্যবসা আগামী বছর যেরকম রমজানে ব্যবসা বাণিজ্য ছিল এই বছর এটা নাই, আগের চেয়ে অনেক কম। দাম আগের তুলনায় তেমন বেশ ন, সীমিত আছে। বাংলাদেশে কাম আছে না, বাড়তি কাম করিবে আসলে তেমন একটা না বললে যে নাই বললে চলে, যেটা কারণ হলো রাইডার বেশি, যে পরিমাণে ভাড়া আছে মানুষ আছে কিন্তু রাইডার অনেক বেশি, 3 গুণ 4 গুণ বেশি আছে। সকাল 8টা বাইরে 400-500 টাকা মাছ আর কি, সব তেল তুলা মিলিয়ে সবকিছু মিলিয়ে 400-500 টাকা মাছ। সে দাম আগের মতোই, তবে দাম কমে নাই। আগে যে বাতি ছিল ওই বাতির মধ্যে আছে, কমে মানে এখনো কমার প্রভাবটা এখনো পড়ে নাই। সিন্ডিকেটের কারণে কি সমস্যা হতে পারে, সিন্ডিকেট যদি বন্ধ করতে পারে তাহলে মোটামুটি দাম কমবে, যদি এই সরকার কন্ট্রোল করতে পারে তাহলে দাম কমবে, সাশ্রয় হবে, কিছু সাশ্রয় হবে, স্বাচ্ছন্দ্য চলতে পারবে। জিনিসের দাম তো মোটামুটি ঠিক আছে, রুটঘাটে পরিস্থিতি বেশি ভালো না। 200 টাকা মাছি 2টা বাদে 1টা বাদে বাড়িছি, সুখে দুঃখে দিন তো কাটাইতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে। অবশ্যই আর সরকারের তো এখন আর অসহায় দরিদ্র মানুষের হয়তো কিছু করার দরকার। নিত্য প্রয়োজনের জিনিসপত্র দাম একটু কম বেশ করে দিলে ভালো হয়। ভাড়া তো একটু কম, রমজান শুরু তো, রোজার 10-15 টাকা গেলে তারপরে ভাড়া হয় আর কি। দাম একটু কম, চার একটু কমলে ভালো হতো আর কি। সারাদিন তো গাড়ি চালানো লাগবে, যেটা কর্ম এটাই
গাড়ি চালানোর পর ইফতার করে আবার গাড়ি চালানো লাগবে, কারণ রোজার মাস ভাড়া কম, গাড়ি একটু বেশি চালাইতে হয়। আগে দেখা গেছে ভাড়া থাকলে একটু কম চালান লাগতো, ওখানে একটু ভাড়া নেই, বেশি চালান লাগে ওটা গাড়ি। ভাই পান্তন তো একবারে চলতেছে না, তো ভাই ঠিক হইতেছে না। অনেক সিন্ডিকেট তো আছে, সুসত্তা তো থাকবেই, জীবনে তো ভালো হবে না এই দেশ। দাম বেশি তো ভাই, এই 1000 টাকা গুস্ত কিনে কি খাইতে পারবো আমরা? একখানা 600-700 টাকা হলে ভালোই তো আনালে। জিনিসগুলো সবজি টবজির দাম একটা কাম বেশি, কষ্ট তো বাদিরে 300 টাকা বেতন পাই ডেলির, 12 ঘন্টা ডিউটি করি আনে, 300 টাকা থাকি সংসার চলে করণ পরে। এটা খরচ তো কম উঠে যেন মনে করেন না ওনারা কইতে কিরম সামাল দিতে পারে, কোনো রকম চলানো দরকার আর এটা বাড়িতে এটা 1টা বাজে 1টা বাজে আয়ের দোকান খুলতে 3টে 4টে বাজে। আচ্ছা আল্লাহর ইচ্ছে মনে করো কষ্ট হইলেও কেন করিব, ভাইটা কি আর বুঝিবে না, কষ্ট তো আছেই। দাম তো বেশ হইলে কি খন তো লাইব। দর্শক এতক্ষণ আমরা আসছিলাম চট্টগ্রামের পথে বন্দরে এবং জেন্নি কেটাকা মানুষের গল্পগিন তারা হর নিত্য প্রয়োজনীয় যে পণ্যর দাম আছে এগিন যদি সময় দেওয়া হয় তাহলে এই সকল মানুষ একদিকে যেমন নিরাপদে থাকবো, অন্যদিকে এই রমজানও তারা লেবু স্বস্তির ও আনন্দের। আহমেদ হোসাইন, C+ TV, চট্টগ্রাম।